ভারতীয় সিনেমার ইতিহাসে এক মাইলফলক কালকি 2898 এডি সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে বড়সড় একটা ধাক্কা দিয়েছে নাগা সিং পরিচালিত কালকি। মুক্তির 3 দিনেই 222 কোটির ঘরে পা রেখেছে সিনেমাটি, এমনটাই জানা গেছে এনডিটিভি সূত্রে। মুক্তির পরই সাড়া ফেলেছে বহুল প্রতীক্ষিত কালকি 2898 এডি। শুধু দর্শক নয়, চলচ্চিত্র সমালোচকরাও এটিকে মাস্টারপিস বলছেন। 600 কোটি রুপি বাজেটের এই সিনেমায় কত পারিশ্রমিক নিয়েছেন তারকারা? কালকি সিনেমায় প্রভাসের বিপরীতে দীপিকা, ভৈরব চরিত্রে অভিনয় করেছেন প্রভাস। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গেছে দীপিকাকে। তার চরিত্রের নাম সুমতি। পর্দায় এক অন্তঃসত্ত্বা মহিলা দীপিকা, যার গর্ভে জন্ম নেবে বিষ্ণুর 10ম অবতার কালকি। এই অবতারই অবসান ঘটাবে কলিযুগের। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, ভৈরব চরিত্রের জন্য 80 কোটি নিয়েছেন প্রভাস, আর দীপিকা নিয়েছেন 20 কোটি ভারতীয় রুপি। কালকি 2898 এডি সিনেমায় অশ্বত্থামার চরিত্রে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন। পর্দায় মূল ভিলেন কমল হাসান। তাদের এই সিনেমায় নিতে প্রযোজককে গুনতে হয়েছে 20 কোটি করে, মোট 40 কোটি ভারতীয় রুপি। অন্যদিকে দিশা পাটানি নিয়েছেন 2 কোটি রুপি। তারকাবহুল সিনেমা কালকি 2898 এডি হিন্দি ছাড়াও তেলেগু, তামিল, মালায়ালাম, কন্নড় ও ইংরেজি মোট 6টি ভাষায় মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির আগেই বক্স অফিস কাঁপানোর আভাস দিয়েছিল কালকি, মুক্তির পর হয়েছেও তাই। কালকি 2898 এডি সিনেমার সুবাদে 38 বছর পর অমিতাভ বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করলেন কমল হাসান। সিনেমাটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন রজনীকান্ত। বলছেন, পার্ট 2 দেখার অপেক্ষায় আছি। সব মিলিয়ে কালকি ঝড়ে কাঁপছে ভারতীয় বক্স অফিস। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।